জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা তা বোঝার জন্য কিছু সিমটম আপনাদের কাছে শেয়ার করব। মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা, প্রচন্ড পরিমাণ রাগ থাকা, স্বপ্নের মাঝে নিজে খাচ্ছি অথবা অন্য কেউ আমাকে জোর করে খাওয়াচ্ছে স্বপ্নে দেখা, স্বপ্নের সাপ কুকুর বিড়াল দেখা, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করা, ঔষধ খাওয়া সত্ত্বেও মাথা ব্যথা ভালো না হওয়া, ভালো হলেও তাৎক্ষণিক আবার মাথা ব্যথা চলে আসা, ব্যাক পেইনে ব্যথা করা, পিঠে ব্যথা করা, ঘাড় ব্যথা করা অথবা পুরো শরীর ধরে ব্যথা করা, হাত পায়ে জ্বালা পোড়া করা, বুক ভার হয়ে থাকা, বুক ব্যথা করা, পেট ফুলে থাকা, তলপেটে ব্যথা করা, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকা, বাচ্চা না হওয়া, কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বেবি কনসেপ্ট না করা, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা, কোনো টেস্টের খুঁজে না পাওয়া, সুস্থ হওয়া সত্ত্বেও আবার অসুস্থ হয়ে যাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা বা'দা। আপনারা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ, ডাক্তারের চিকিৎসায় কোনো রোগ ধরা না পড়া, কোনো টেস্টের রোগ খুঁজে পাওয়া সত্ত্বেও অসুস্থ থাকা, ঔষধে কাজ না করা, সুস্থ হওয়া সত্ত্বেও তাৎক্ষণিক অসুস্থ হয়ে যাওয়া, এই ধরনের যারা আপনারা অসুস্থ আছেন, চিকিৎসায় ডাক্তার অপারগতা প্রকাশ করা, এটা হতে পারে কোনো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এমনি ভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখন কোনো রাসূল এসেছে, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, তারা বলেছে ইনি একজন জাদুকর না হয় পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসাআলাহু লাহু আন শাইইন লান তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান। যে ব্যক্তি কোনো গণক, জ্যোতিষী, জাদু শাস্ত্রের কাছে যায় এবং কোনো কিছু বিশ্বাস করে, তার 40 রাত নামাজ কবুল হবে না। জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা তা বোঝার জন্য কিছু সিমটম আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ। মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা, প্রচন্ড পরিমাণ রাগ থাকা, স্বপ্নের মাঝে নিজে খাচ্ছি অথবা অন্য কেউ আমাকে জোর করে খাওয়াচ্ছে স্বপ্নে দেখা, স্বপ্নের সাপ কুকুর বিড়াল দেখা, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করা, ঔষধ খাওয়া সত্ত্বেও মাথা ব্যথা ভালো না হওয়া, ভালো হলেও তাৎক্ষণিক আবার মাথা ব্যথা চলে আসা, ব্যাক পেইনে ব্যথা করা, পিঠে ব্যথা করা, ঘাড় ব্যথা করা অথবা পুরো শরীর ধরে ব্যথা করা, হাত পায়ে জ্বালা পোড়া করা, বুক ভার হয়ে থাকা, বুক ব্যথা করা, পেট ফুলে থাকা, অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাওয়া, তলপেটে ব্যথা করা, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকা, বাচ্চা না হওয়া, কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বেবি কনসেপ্ট না করা, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা, কোনো টেস্টের খুঁজে না পাওয়া, সুস্থ হওয়া সত্ত্বেও আবার অসুস্থ হয়ে যাওয়া। অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম।